কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বা পীড়ন এবং কষ্টের কাল বলা হয়। কেন? কারণ হচ্ছে কৈশোরকাল বলতে কোন সময়টা বোঝায়? টিনেজ। টিনেজ মানে 13 to 19। দেখো এই সবকটা সংখ্যার পেছনে টিন আছে। 13, 14, 15, 16, 17, 18, 19 আর কোন সংখ্যার পেছনে টিন নেই। এইজন্য টিনেজ বলা হয়। এই বয়সী ছেলেমেয়েদের মধ্যে কি হয়? দৈহিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। যেটা স্বাভাবিক। একটা এই কিশোরের মধ্যে অর্থাৎ এই বয়সে যারা 16, 17, 18 বছর বয়সের মধ্যে ছেলেদের মধ্যে একটা পুরুষের যা গুণ তাই তৈরি হয়ে যায়। আবার একটা কিশোরী মানে মেয়ের মধ্যে একটা নারীর যা গুণ তার সমস্ত দৈহিক বৈশিষ্ট্যগুলো পরিণত হয়ে যায়। ফলে তাদের একটা দৈহিক পরিবর্তন আসার ফলে তাদের মনে অনেক প্রশ্ন জাগে। যৌন জীবন বা অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন জাগাটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, এই নিয়ে কিন্তু কারো সাথে ডিসকাস করা যাবে না। বাবা-মা বা পরিবারের রেস্ট্রিকশন আছে। স্কুলে আলোচনা করা যাবে না। ফলে তারা অনেকটা দিশাহারা হয়ে পড়ে। শুধু তাই নয়, এই বয়সে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, এই কিশোর-কিশোরীরা বড়দের দলেও পড়ে না, সমাজে ছোটদের দলেও পড়ে না। বড়দের সাথে মিশতে গেলে, "এই সেদিনের ছেলে, নাক টিপলে দুধ বেড়ে যা।" অর্থাৎ সে ছোট। আবার ছোটরা এদের দাদা-দিদি বলছে। তো এরা বড়দের দলে মিশবে না ছোটদের দলে মিশবে? একটা মহা সংকটময় পরিস্থিতি তৈরি হয়। এদিকে নিজের মনে নিজের দৈহিক পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে অনেক অসংখ্য প্রশ্নের ঝড় আসে। কিন্তু সেই প্রশ্নের উত্তর এরা কারো কাছ থেকে পেতে পারে না। ফলে এদের মধ্যে একটা অসহায় অবস্থার সৃষ্টি হয়। এরা কার সাথে আলোচনা করছে? তার বন্ধুর সাথে। বন্ধু নিজেও তো অজ্ঞ। অর্থাৎ আমি জানি না আমি মাইনাস, আমার বন্ধু জানে না সেও মাইনাস। বীজগণিতের একটা নিয়ম আছে মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ দুটো ভুল মিলে আমরা ভুলটাকে ঠিক ধরে নিই। অর্থাৎ এই কৈশোরকালে এরা এমন কিছু আচরণ করে ফেলে যা তাদের সারা জীবন অনেক সমস্যায় পড়তে হয়। অনেক এমন কাজ করে ফেলে এই কৈশোরের কিশোর-কিশোরীরা যা তাদের জীবনে কষ্টের কারণ হয়ে যায়। এই যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় বলে কৈশোরকালকে পীড়ন ও কষ্টের কাল বলা হয়, বা তাদের মনে এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি, একটা ঝড়ের প্রবাহ যেন তাদের মধ্যে চলতে থাকে, তাই কৈশোরকালকে বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। এই বিষয়টা আরো বিস্তারিত আমার এই চ্যানেলে দেওয়া আছে। এ সংক্রান্ত এবং এডুকেশনের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রাণ স্যার ইউটিউব চ্যানেলটি দেখবার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।